আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগরের মেলা। সোমবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে যান মুখ্যমন্ত্রী। আজ বেশ কয়েকটি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। আজই গঙ্গাসাগর থেকে ফিরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন যে গতকালই গঙ্গাসাগরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে আগামী শুক্রবার থেকে গঙ্গাসাগরের মেলা শুরু হতে চলেছে এবং যার কারণে বেশ কিছু বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন। আপনারা জানেন যে গতকাল সেখান থেকে বলেছিলেন গঙ্গাসাগর সেতু আগামী ৩ বছরের মধ্যে তৈরি হবে। পাশাপাশি এবছরের মেলায় যদি কারোর মৃত্যুর ঘটনা ঘটে এবং সেক্ষেত্রে আর্থিক অনুদান ও ক্ষতিপূরণ দেওয়া হবে সরকারের তরফ থেকে, সেই কথাও মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন গতকালই। এবং আজকে গঙ্গাসাগর থেকে ফিরে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে বেশ কিছু নতুন প্রকল্পর উদ্বোধন করার কথা রয়েছে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু কর্মসূচি রয়েছে তার। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে গতকালই সেখানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কপিলমুনি আশ্রমেও তিনি যান। কোয়েল মণ্ডল আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। কোয়েল, গতকালই আমরা দেখেছিলাম গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আজ সেখান থেকে ফিরবেন, কি কি কর্মসূচি থাকছে তার? একেবারেই অভিক, দেখো গতকাল একেবারেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুপুর 2টো নাগাদ গঙ্গাসাগরের বেলাভূমিতে অবতরণ করেন এবং তারপরেই তার পূর্ব নির্ধারিত যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি প্রত্যেকটি নির্দিষ্ট টাইমে হয়। একেবারেই তুমি জানো গতকালই মুখ্যমন্ত্রী ভারতের যে 95 জন মৎস্যজীবী বাংলাদেশ থেকে ফিরেছে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন, তাদের হাতে আর্থিক অনুদান তুলে দেন, তারপর ভারত সেবাশ্রম সঙ্গে যান, কপিলমুনি মন্দিরে পুজো দেন এবং সেখানে মহন্তদের সঙ্গে কথা বলেন। তারপরেই সন্ধ্যেবেলা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ভবন উর্মিমুখরে তিনি রাত্রি যাপন করেন এবং এই গঙ্গাসাগর মেলার সঙ্গে যুক্ত থাকা প্রত্যেকটি দপ্তরের আধিকারিক এবং মন্ত্রীদের সঙ্গে উচ্চপদস্থ বৈঠক করেন। কারণ গঙ্গাসাগর মেলা 2025কে সর্বাঙ্গীনভাবে সুরক্ষিত করে তুলতে এবং সুস্থভাবে সম্পন্ন করতে একাধিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই পরিকল্পনা কতটা বাস্তবায়িত হয়েছে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং তারপরেই এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরেই রয়েছেন। এবং আজ যেমনটা মুখ্যমন্ত্রীর কর্মসূচি রয়েছে, বেলা 12টায় গঙ্গাসাগরের স্থায়ী হেলিপ্যাড ময়দানে সেখানে জেলার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। পাথর প্রতিমার জেটি থেকে শুরু করে বেশ কয়েকটি অঙ্গনারী কেন্দ্র, বেশ কয়েকটি সরকারি স্কুলের অতিরিক্ত শ্রেণীকক্ষ থেকে শুরু করে একেবারেই হেলিপ্যাড ময়দানের পাশে 100 শয্যা বিশিষ্ট পুণ্যার্থীদের হস্টেল, সেইগুলো উদ্বোধন করবেন ভার্চুয়ালি। তারপরেই কিন্তু এই স্থায়ী হেলিপ্যাড ময়দান থেকে হেলিকপ্টারে করে গঙ্গাসাগর থেকে বেরিয়ে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত প্রশাসন সূত্রে এমনটাই খবর রয়েছে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর আজকের যে ভার্চুয়ালি উদ্বোধন কর্মসূচি, সেই কর্মসূচিকে ঘিরে একেবারে প্রশাসনের যে তৎপরতা সেটা একেবারেই তুঙ্গে রয়েছে। হেলিপ্যাড ময়দান থেকে শুরু করে সমগ্র গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ টাইট সিকিউরিটিতে ভরে রয়েছে। হেলিপ্যাড ময়দানের সামনে রয়েছে বিশাল পুলিশ ফোর্স। অভিক, ধন্যবাদ তোমাকে। কোয়েল মণ্ডল আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।